আমার 33 বছর বয়স, 18 বছর থেকে যদি আমি শুরু করতাম ভোট দেওয়া, 3বার ভোট দিতে পারতাম, একবারও দিতে পারিনি। তার মানে দেশে ভোটে 3বার হয়নি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যিনি পালিয়েছে উনি কিন্তু এখন এই নতুন আর একটা কি ঝামেলা শুরু করেছে। এখন সারা বিশ্বের যারা মডল আছে তাদেরকে উনি শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এরকম দাহা মিথ্যা কথা একজন হাসি মানুষ, ওনার সারা জীবনই মিথ্যা। তবে এই কথাটা একেবারে জলজন্ত মিথ্যা না। আমি নির্বাচিত ছিলাম, আপনি নির্বাচিত ছিলেন কবে? অন্তত 3বার তো না। এই 3বার নির্বাচিত হলে আমরা ভোট দিতে পারতাম না। 154 জন আপনি একবারেই করে দিলেন। রাতের ভোট দিনে করলেন, দিনের ভোট রাতে করলেন। সুতরাং এই সাবেক সংসদ সদস্য, আমি বিভিন্ন জায়গায় লেখা দেখি, এই 3বারে যদি কেউ হয়ে থাকে, সে যে দলেরই হোক, এই 3বারে যারা হয়েছেন, এমনকি চাঁপাইনবাবগঞ্জের আল্লাহর ওলি ট্রেন চুরি করার কারণে ত্রাণের টিন জেলে গেছে। কিসের ত্রাণের টিন? শুল্কমুক্ত গাড়ি সরকারি, ওইটা বিক্রি করে দেওয়ার কারণে জেলে গেছে। তারপর জীবনে কোনোদিন দলের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য কোনোদিন জেল খাটেনি। জেল খেটেছে নিজের ব্যক্তিগত অপরাধে। সেই লোক যদি এখন একামতে দিন এই শব্দগুলো নিয়ে উল্টাপাল্টা ফতোয়া দেয়, সে আর তার বউ আমার মনে হচ্ছে দুইজনেই পাগল হয়ে গেছে। তাদেরকে এখন সর্বোচ্চ জায়গা আছে বাংলাদেশে পাবনা। এই পাবনা ছাড়া তাদের উপায় নেই। রাজশাহী বিভাগের একটা বদনাম, অথচ এই মানুষগুলো এতদিন কিন্তু ভালো ভালো কথা বলতো, এখন সব বেরিয়ে আসছে। তারা গোপনে যে ষড়যন্ত্র গুলো করেছিল সিম্পেথি পাওয়ার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু ইলা আখির আয়াত। সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই এদিকে তাকান, হে ঈমানদারেরা, যদি কেউ আমার দিন থেকে ফিরে যায় তোমাদের ভেতরে, অতি শীঘ্রই তোমাদের উপর আমি এমন একটা দল নিয়ে আসবো, এমন একটা জাতিকে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো এবং তারাও আমাকে ভালোবাসবে। সুতরাং আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে ফিরে যাওয়ার জন্য দেশে অনেকেই বিভিন্ন চেষ্টা করছে এবং চলেও যাচ্ছে। রাজনৈতিক ভাবে, দলীয় ভাবে, ধর্মীয় ভাবে বিভিন্ন কায়দায় তারা আল্লাহর দিন থেকে চলে যাচ্ছে। চট্টগ্রামের মাইজ ভান্ডারের একজন আছে, নইমুদ্দিন মাইজ ভান্ডারী। উনি যে সমস্ত কথাবার্তা গুলো মানুষকে বোঝায়, আজকে সকালে বক্তব্য দিয়েছেন যে 30টা রোজা রাখা লাগবে, কোরআনে কোনো জায়গায় নেই। একটা ফরজ বিধান নিয়ে কি হাসি তামাশার জিনিস বলেন? তো এই লোকটাকে কেউ থামাচ্ছে না। এই মানুষগুলো দিন থেকে মানুষকে ফেরাতে চায়, আর ওর খপ্পরে পড়ে অনেকে আল্লাহর দিন থেকে ফিরে চলেও যাচ্ছে। দ্বিতীয় নম্বরে, এই যে রাজনৈতিক ভাবে কত মানুষ, দলীয় ভাবে কত মানুষ দিন থেকে, ইসলাম থেকে চলে যায়, মনে করে আমরা চলে গেলে এদেশে দিন আর কায়েম হবে না। দিন কায়েমের দায়িত্ব কি শুধুমাত্র এই দেশে জামাত ইসলামের? বলেন বলেন, ছাত্রী সংস্থার, ছাত্র শিবিরে দিন কায়েমের দায়িত্ব কার? আমরা শুধু ওসিলা, আমরা কামলা, বলে না কামলা কাজ করে এই যে জমিতে, লেবার, মনির, জন, পাট যাই বলে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। কায়েম হলে ভালো, না হলে আমাদের কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইবাদত করেন ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? যতদিন মরণ না আসে ততদিন ইবাদত করা লাগবে। এই পৃথিবীতে সর্বোত্তম ইবাদত আমরা কোরআন থেকে যেটা জেনেছি, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তা। এর উপরে কোনো ইবাদত আছে?
এটার জন্য বড় বড় নবীদেরকে আল্লাহ এই দুনিয়ায় দায়িত্ব দিয়েছিলেন। হযরতে মুসার নাম শুনেছি, হযরতে ঈসার নাম শুনেছি, হযরতে নূহর নাম শুনেছি, হযরতে ইব্রাহিম নবীর নাম শুনেছি, এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের একই কাজ ছিল, আনাকিমুদ্দিন, দিন কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি। এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং বাংলাদেশে আমরা যে মতে পথে যে লাইনে আছি, মাসলাকে আছি, করেন আপনার কাজ। আপনার টার্গেট থাকা লাগবে কি করে জমিনে আল্লাহর বিধান কায়েম হয়। এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে বলেন? কারণ সৃষ্টি যিনি তৈরি করলেন তার হুকুম না চললে ওই জিনিস অচল হয়ে যায়। মোটরসাইকেল যিনি বানিয়েছেন একটা বই দিয়ে দেয় যে কিভাবে চালাবেন, ওই অনুযায়ী না চালালে আপনার মোটরসাইকেল টিকবে? বলেন না কেন? যেখানে গিয়ার দেওয়া দরকার গিয়ার না দিয়ে আপনি আরো ব্রেক চেপে ধরেছেন, ও কিয়ামতের আগে যাবে? এখানে যিনি বানায় তিনি ভালো জানে যে কি করে চলা লাগে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি, এখানে হুকুম আমি দিয়েছি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার মালিক কে? সুতরাং এই বিষয়গুলোর সামনে আমরা নিয়ে আসলে যেটা সামারাইজ হয়, এক কথায় প্রকাশ যেটা বলে, পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বড় ইবাদতের ভেতরে অন্যতম এইটা যে আল্লাহ দিন কায়েমের চেষ্টা করা লাগবে। আর রাজশাহীর মানুষেরা এদিক থেকে এগিয়ে আছে আমরা জানি। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা এগুলোকে ফিলিস্তিন বলা হয়, কারণ এরা দিনের জন্য যে কোরবানি দিয়েছে। কিয়ামতে যদি আল্লাহ জেলা জেলা ভাগ করে যে জান্নাতে ঢোকায়, রাজশাহী অন্তত 3 নম্বরে থাকবে। 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাইনবাবগঞ্জ, 3 নম্বরে এই রাজশাহী। বহু অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আল্লাহ যেন উত্তম জাযা কিয়ামতে দান করুন। জেলার হিসাব করলে আমার কুষ্টিয়া জেলা মনে হয় 64 নম্বরে থাকবে, কারণ ওখানে সারা পৃথিবীতে একটা নিরাপদ জায়গা, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। আমি সারা পৃথিবীর কথাই বলছি, এমন কোন জায়গা নেই যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, কিন্তু বাংলাদেশে কুষ্টিয়ায় লালনের মাজারে পুলিশ এই যে ভাইরা পাহারা দেয়, বলে খা আমরা আছি, কেউ কিছু বলবে না। প্রকাশ্য সেজদা দেয় কবরে। আমাদের হাত পা বাঁধা ছিল এতদিন, ওখানকার সভাপতি, কবরের সভাপতি মাজারে লালনে হানিফ সাহেব, ও আল্লাহর ওলি যেরকম সেরকম জায়গার সভাপতি। সেক্রেটারি হচ্ছে ওই জেলার যিনি আওয়ামী লীগের সেক্রেটারি তিনি। বলেন তো, এইরকম মানুষ যদি সভাপতি সেক্রেটারি থাকে, সেখানে আপনি কথা বলতে পারবে? কথা বলার আগেই তো 4 দেওয়ালের মাঝে চলে যাবে। হালকা পাতলা কিছু বলেছিলাম, এই জন্য বলেছিল পিসকে হুজুর যেন বাইরে না থাকে। একবারে আমার জীবন থেকে 3টা বছর ওরা কেটে নিয়েছে। এরকম কথা তো কেউ বলতেও চায় না, কেউ বলে ওই 4 দেওয়ালের মাঝে পড়ে থাকবে। এই জন্য রাজশাহী যেহেতু অনেক এগিয়ে আছেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্টের বদলা দুনিয়া আখিরাতে যেন দান করেন। এ বিষয়ে কোনো মত পার্থক্য কেউ যেন না করেন যে না, দিন কায়েমের দায়িত্ব, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব শুধুমাত্র প্রশাসনের না, শুধু জামাত ইসলামের না, শুধু বিএনপির লোকের না, সবাই। মানুষ আপনি দাবি করছেন আল্লাহর বান্দা, আপনার প্রথম কাজই হবে এইটা। আল্লাহর বিধান কায়েম না হলে, সত্যি কথা বলছি, এমন এমন জায়গা আছে সেখানে সুবহানাল্লাহ পড়ে মাপ পাওয়া যাবে না। কথা বুঝতেছে? আমি ওনাদের নাম ধরে বলছি। এই যে প্রশাসনে যে কয়টা এখন এখানে বসে আছে, এনাদের উপরে যে কয়টা এই জেলা চালায়, ওসি সাহেব থেকে টিওনো থেকে শুরু করে এসপি সাহেব থেকে এর উপরে আরো যারা আছে, বিভাগীয় কমিশনার পর্যন্ত, আমার এই গাড়িটাকে এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত 150 কিলো পথ। এ রাস্তায় যেতে রাতের বেলা কমপক্ষে 3-4 জায়গায় ওনারা ধরবে। দোষ ওনাদের না, ওনারা পাহারা দিচ্ছে। নবীজি জানিয়েছেন 2টা চোখ কিয়ামতে জাহান্নামের আগুনে এক জায়গায় হবে না। একটা হচ্ছে রাতের বেলা যারা আল্লাহর ভয়ে কাঁদে, 2 নাম্বার যারা জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে থাকে, তাদের ভেতরে ওনাদের চোখ আছে। এই জন্য প্রশাসনে যারা চাকরি করেন নিজেকে ছোট মনে করবেন না, আপনি অনেক বড় কাজে আছেন। আর আপনি মনে করবেন আমি 24 ঘন্টায় ইবাদতে আছি।
বাংলাদেশের শুধু একটাই দায়িত্ব, যেটা 24 ঘন্টা পালন করা লাগে। অন্যান্য যারা চাকরি বাকরি করি আমরা, তাদের সর্বোচ্চ দায়িত্ব কয় ঘন্টা? 8 ঘন্টা বলেন। আর ওনাদের 24 ঘন্টায় ডিউটি। আমার দোলা ভাই আছে তো, আমার বাবাও ছিল, কিন্তু এখন আর নেই। আমি দেখেছি এই মানুষগুলোর দায়িত্ব শুধুমাত্র 8 ঘন্টা, আমাদের মতো না। ওনাদের দায়িত্ব 24 ঘন্টায়। যেহেতু একটা মহান পেশায় আপনারা আছেন, এটা সারা দুনিয়ায় ছড়াচ্ছে, বিশেষ করে সারা বাংলাদেশে যাচ্ছে। আপনারা যারা প্রশাসনে আছেন, বিডিআর বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, নিজেদেরকে ছোট মনে করবেন না। অনেক বড় কাজে আছেন, কিন্তু কাজটা সঠিকভাবে করা লাগবে। কিছু কোলাঙ্গার অফিসারের কারণে এই পোশাকটার বদনাম হয়ে গেছে। এখন মানুষ শুধু ওইদিকে তাকালে অন্য নজরে তাকায় না, দোষ ওনাদের না। ওনারা আমার গাড়িটা আটকালে রাতের বেলা হয়তো 200, 500, 1000 টাকা আমি দেয় যে ভাই চা খাবে। এই টাকাতে উপরে যারা আল্লাহর ওলি বসে আছে তারা ভাগ পায়। তো এইটা বন্ধ করার জন্য কি সুবহানাল্লাহ পড়লে হবে? বলেন। এই জেলাটা কন্ট্রোল করে এসপি সাহেব, এই বিভাগটা কন্ট্রোল করে কমিশনার। এই মানুষগুলো যখন সত্যি ওমরের মতো হবে, এই মানুষগুলো তখন ওমরের ভিত্ত হবে। আমরা তো ওইরকম প্রশাসন তৈরি করতে চাই। কি কথা বলেন না কেন? কারণ এই যে পুলিশ, এই পোশাক, এই পুলিশ বানিয়েছেই হযরত ওমর। কে? প্রশাসনের, বিশেষ করে পুলিশের এই বিভাগটা বানিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের যারা যত ভালো ভালো কাজ হবে, কিয়ামত পর্যন্ত ওমরের আমল নামায় এই সওয়াবগুলো যেতেই থাকবে। তো ওনাদের দ্বারা যদি কোনো উল্টাপাল্টা কাজ হয়, ওইগুলো হযরত ওমরের আমল নামায় যাওয়ার কথা। অনেকে ওনাদের ওই খারাপ কাজ করতে বানিয়েছে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য। এই জন্যই তো চোখটা জাহান্নামে যাবে না। কত দামি জিনিস আপনি চিন্তা করতে পারেন যে ওনাদের চোখ জাহান্নামে যাবে না, খালি মানুষের এই জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য। আজ যদিও আইন শৃঙ্খলায় এই সপ্তাহখানিক অবনতি হয়ে গেছে, কারা করছে এগুলো তাও আমরা জানি। গতকালকে আমি নাটোরে পাশের জেলা এসপি সাহেবের সাথে এবং এসপির সাথে দেখা করেছিলাম, কথা বলছিলাম তাদের সাথে যে এই যে দৃশ্যগুলো এখন অবনতি, বলছে এগুলো হচ্ছে কেন, কারা করছে আমরাও জানি। সুতরাং যারা করছেন তারা থামবেন। কার উস্কানিতে এগুলো করছেন আমরা কিন্তু জানি। কারো উস্কানিতে পা দেবেন না। গোপালগঞ্জের মানুষের দিকে তাকান, পেছনে কিরম লাল হয়েছিল দেখেছিলেন? সেই পুলিশ এখনো আছে, সেই প্রশাসন, সেই আর্মি এখনো নেই। কথা বলেন না কেন? আবার কারো উস্কানিতে পা দিয়ে উল্টাপাল্টা কিছু করবে। একবার যদি ওনাদের হাতে পড়েন না, ওই হাতে লাঠি না, ওটা তরমুজ। একটা দিলে বাপ বলারও সময় পাবেন না। এই জন্য আমরা আশা করব কারো উস্কানিতে যেন আমরা পা না দেই। দেশটা বেশ ভালোই সামনে এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আরো আমার যতটুকু বাস্তবতা এগিয়ে যেত, কিন্তু আল্লাহর ওলি যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছি। কি পাইলটকে বলেছিল যে ব্রিফকেস গুলো উঠেছে? বলছে জি ম্যাডাম, চলো। আর একটা কথা বলি, অন্তত কাওয়া কাকুকে তো বলতে পারতো যে কাওয়া চলে গেলাম, তাও বলে না। আমার নাম্বারটা জোগাড় করে বলতে পারতো না যে হামজা 3 বছর জেল খাটালাম, আমি চলে যাচ্ছি, দোয়া করো, তাও বলেন। চলে গেল চুরি করে। যাওয়ার সময় কি ছাই আর মাটি নিয়ে গেছে? কি নিয়ে গেছে? এই কারণেই তো আমরা এখন ঋণী। কতগুলো ঋণ আমাদের মাথার উপরে দিয়ে গেলেন। এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ ফকলা করে দিয়ে গেছে দেশটা। আর বলে যে আমি কি করেছি, যে আমার অপরাধ কি? আপনি এখনো অপরাধ টের পাননি। আপনার জীবনের সবচেয়ে বড় অপরাধ আয়না ঘর। কথা বলুন না কেন? আর এই আয়না ঘরের কারণে কিন্তু তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্রের 10 জন নিকৃষ্ট মানুষের তালিকা পেয়েছি কয়েকদিন আগে। এই যে আজকে 4 তারিখ, 1 তারিখে তালিকা বের হয়েছিল। তামাম দুনিয়ায় 10 জন মানুষ এই পৃথিবীর জমিনে এখন নিকৃষ্ট। তার ভেতরে 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু, 4 নম্বরে আশরাফ ঘানি। এরকম 10 জনের নাম পেলাম।
অন্য যাদেরই নাম থাক আমার অসুবিধা নেই, কিন্তু এক নাম্বারে আমাদের আল্লাহর অলির নাম। কি করেছে উনি বলেন তো? আমি তো নিজে ভিকটিম, আমিও 10 দিন ছিলাম, আমি ওই মাটির নিচে 10 দিন আমিও ছিলাম। আমি তো মিনিটাই ছিলাম। বিগটাই যে কি অত্যাচার এখন আপনারা টের পাচ্ছেন। এরপরও কি ষড়যন্ত্ররা থামিয়ে রেখেছিল, মোদিকে দিয়ে আবার পাঠিয়েছিল আমেরিকায়। ট্রাম্পের কাছে আমাদের দেশ সম্পর্কে বানিয়ে সানিয়ে মিথ্যা বলবে, তো না। যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে, ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে ডক্টর ইউনূস আয়না ধরে গেছে। মুখ খোলেন, আমিও খুলে দিচ্ছি। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে ওই দিনই। ট্রাম্প যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। ও যেই কথা শুনেছে, শোনার পরে এদিকে আন্তর্জাতিক মিডিয়া সব আয়না ঘর উন্মুক্ত করেছে। এই দেখেন, এই করেছিল। চেয়ার দেখেছেন না আপনারা? ওটা এভাবে কাঁপে, আমিও দেখেছি। ওইটা আমি দেখিনি, আমারটা ছিল ঘোড়া চেয়ার। আমার আগে একজন লোককে নিয়ে গেল ছাত্র দলের, চট্টগ্রামের একজন ভাইকে। ওরে নিয়ে যেয়ে দেখি চিল্লাচ্ছে, এভাবে হাত বেঁধে দেয় চেয়ারের সাথে ক্লিপ দিয়ে, এই গলাটা আটকিয়ে দেয় একটা ফিতা দিয়ে, মাথাটা কালো কাপড় পরিয়ে দেয়। আপনার হাত পা মাথা সব নড়াতেই পারবেন না। একবার শুধু সুইচ টিপ দেবে, এক টিপে 120 বার ধরবেন। আপনি চিন্তা করতে পারে মাথার ভেতরে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে জানেন? ফ্রন্টাল লব পেয়েছি আমি, প্যারাইটাল লব পেয়েছি, অক্সিপিটাল লব পেয়েছি, টেম্পোরাল লব পেয়েছি, মোটর কর্টেক্স পেয়েছি, সেন্সরি কর্টেক্স পেয়েছি, লব পেয়েছি। এখানে 70,000 জিনিস দিয়ে ঘেরা আছে। আর এত সূক্ষ্ম এই মগজগুলোর সাথে সেট করা। আপনি 1 মিনিটে যদি 120 বার ধরেন, সেকেন্ডে কয়বার? আপনারা কি ঘুমাচ্ছে? আপনি নিজেকে ওই জায়গায় একটু দাঁড় করান তো। 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এরকম একটা মেশিন নিয়ে আসলো আমার এই নখ তোলার জন্য, বলছে নখ তোলা হবে। আমি দেখলাম আমার হাত আমার আগে জেরে জেরে নিয়ে গেছে, ওর হাত তো বাঁধা। ও মেশিনটা এমন মাপে তৈরি করা, পায়ের সাথে আর হাতের সাথে শুধু একবার টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে আসবে। আরে নখ খুলে গেলেও তো হয় না, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। ওই পুলিশকে জিজ্ঞাসা করেন, ওরা যদি দায়িত্ব এরকম থাকে ও বলতে পারবে। এখনো পর্যন্ত আমি দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ না জানোয়ার? আপনি আপনারে তো উপরে কিছু যায়নি, আপনি টের পাননি। আপনার বাবারে যদি ওই ব্যারিস্টার আরমানের মতো 8 বছর আয়না ঘরে রেখে দিত, আপনি টের পেতেন যে কারে কি বলে। এখানে তামাম দুনিয়ার ভেতরে নিকৃষ্ট মানুষের 1 নাম্বার তালিকায় ওনার নাম, একটা হাজি মানুষ। আমাদের দেশের বদনাম হয়ে গেছে সারা বিশ্বের কাছে। আমরা ওই বদনাম ঘোষাতে চাই সামনে, এমন একটা দেশ উপহার দিতে চাই কোরআনের মাধ্যমে, এটা যেন সত্যি রোল মডেল হয়। এতদিন শুধু নাম শুনেছিলাম যে রোল মডেল, সব মিথ্যা কথা। বলতো আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। কিসের আইনের শাসন? সব আইনের নামে সব বেআইনি কাজ কারবার করেছে এই দেশে, বিশেষ করে এই 15 বছরে। এটিএম আজহারুল ইসলামের যে মামলা, যে সাক্ষী, সবগুলোই পালিয়ে গেছে। যারা বাদী, যারা সাক্ষী দিয়েছে, যারা বিচারপতি, যারা প্রসিকিউটর, বলেন একটা মানুষও আছে? আর সব পালিয়েছে। উনি বেকার ভেতরে থাকবে কোন কারণে? অন্য একটা দল, আমি নাম নিলাম না, ওরা এখন 2-3 দিন দেখলাম ছড়াচ্ছে যে এটিএম আজহারুল ইসলাম উনি মামলার সাজাপ্রাপ্ত আসামি, ওনারে ছাড়া ঠিক হবে না। আপনি এত বড় শয়তানি কথা বলতে পারলেন? সাজাপ্রাপ্ত হয়ে গেলে যদি তারে ছাড়া না যায়, তাহলে তারেক জিয়া 9 বছরের সাজা হয়েছে। এক কথা বলেন না কেন? তারেক জিয়ার বউ 3 বছর সাজা হয়েছে। তারেক জিয়ার মা 6 বছর সাজা হয়েছে। তাদেরকে ছেড়ে দিলেন কি করে? লুৎফুজ্জামান বাবর 17 বছর পরে বের হইল কি করে? তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন 17 বছর পরে বের হইল কি করে? সুতরাং পক্ষপাতিত্ব করবেন না। আপনার বিবেকের উপরে কি কুকুরে প্রসব করেছি?
একটা নিরপরাধ মানুষ। এগুলো সব হাসিনার নশলনে পড়ার কারণে। আমিও হালকা পড়েছিলাম, 3 বছর শেষ। যারা বড় বড় ওরা বেশি পড়েছে, ওদের 13 বছর 14 বছর জীবন থেকে শেষ। এটিএম আজহারুল ইসলামের আর 13 বছর 14 বছর যেহেতু জীবনে আমরা আর ফেরত দিতে পারবো না, বাকি জীবনটুকু যেন মুক্ত আকাশে কাটাতে পারে। এ বিষয়ে যে বাধা দেবে বুঝবেন সে ভারতের ঠিক দালাল। হ্যাঁ, কথা বলেন না কেন? নিরপরাধ একটা মানুষের পক্ষে আপনি থাকার জন্য একটা কথাও বলতে পারেন না। রমজান এসেছে, আপনি কি নেবেন শিক্ষা? আমরা সামনে ওই কথাগুলো আসবে, তাফসীরের এই আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে কথা তুলেছিলাম, সাবেক সংসদ সদস্য ওনার নামে লেখা আছে, উনি এই 3 বারের আগে, তার মানে এটা ঠিক আছে। কিন্তু এই 3 বারে যদি কেউ আমার সামনে পড়েন যে সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, আমি কিন্তু জনসম্মুখে বলবো যে না, সাবেক ডাকাত, সাবেক চোর। আল্লাহ রাব্বুল আলামিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ কোরআনে কারীম যেন বুকে নিয়ে সংসদে যেতে পারে। আমি আশা করছি এবং আমি বিশ্বাসও করি ইনশাআল্লাহ যেতে পারবে। শুধু অধ্যাপক মুজিবুর রহমান না, 300 এমপির ভেতরে যদি আমরা 151 জন কোরআন বুকে নিয়ে পাঠাতে পারি, প্রথম দিন সংসদ অধিবেশনে যদি বলতে পারে যে মাননীয় সংসদ, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, এই আপনার না, আপনার হাতের কি হবে? ওনাদের মতো 151 জন যদি হাত তুলতে পারে, ওই দিনই নামাজের বিল কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি হয়তো ওনাকে ভোট দিয়েছিলেন একটা, কয়টা? আপনি 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, আপনি একটা ভোটের কারণে ওই সওয়াব পাবেন। আমি কি এটা বানিয়ে বললাম? সূরা নিসা 58 নম্বর আয়াতের তাফসীর বাড়ি যেয়ে খুলে দেখবেন, আমানাত, এখানে বহু বচন আছে। এইজন্য আমার সাবজেক্ট এটা না, আমি ইঙ্গিত দিলাম যে ভালো কাজ আমরা মনে করি সাদগায়ে জারিয়া। আরে ভাই, সাদগায়ে জারিয়া যেখানে, তার পাশে দেখবেন গুনায়ে জারিয়া। ওনারে দিলে উনি যদি এইটা কায়েম করতে পারে সাদগায়ে জারিয়া হিসাবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ বাংলায় নামাজ পড়বে, আপনি একটা একটা করে সওয়াব পেতেই থাকবেন। ভোট দিয়েছিলেন কয়টা? একটা। এটা তো সাদগা জারিয়া গেল, গুনায়ে জারিয়া নেই। কথা বলে, আপনি ওনার মতো মানুষ বাদ দিয়ে আর একজনকে দিলেন যে ডাইল খায়, নাকি এলাকায় ডাইল খন নেই? এই যে এই জেলার পাশে মোহনপুর, মোহনপুর না, এই জেলার ভেতরে না মোহনপুর, মোহনপুর পবার যিনি এমপি ছিলেন, আল্লাহর ওলি যে ডাইল খায়, এটা এখন প্রমাণ হচ্ছে। তাও এই মসুরের ডাল, খেসারের ডাল না, ওই দাদাদের ডাল। এইরকম মানুষকে যদি আপনি পাঠান, আবার ওই লোকটা জীবনেও বলবে মাননীয় স্পিকার আমি নামাজের বিল চাই, জীবনেও বলবে। ও বলবে ওই যে এখন সিগারেট খাওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছে, ওইটা নিয়ে ওনার পদত্যাগ দাবি করছে। আরে রমজান মাসে তুই মেয়ে লোক, জনসম্মুখে সিগারেট খাবি দরকার, এক কথা বলে না কেন? উনি যে উদ্যোগ নিয়েছে, যে মন্তব্য করেছে, 100 ভাগ হালাল মন্তব্য করেছে। এমনি তো পাবলিক প্লেসে সিগারেট খাওয়া ঠিক। ওই যে পুলিশ বসে আছে, ওনারা আইন জানে না যে পাবলিক প্লেসে কেউ যদি সিগারেট খায়, ধূমপান করে, তার কত টাকা জরিমানা ভাই? ওইটা এখন আর আছে? এখন আছে? আর এখনো আছে? তো স্বরাষ্ট্র উপদেষ্টা তো ঠিকই বলেছে। অথচ কিছু বাম আর রাম, সেই মেয়েটা এই সামনে এসে এই কথাগুলো বলছে, এটা ছাত্রী লীগের সদস্য ছিল, খরচ পাল্টিয়ে এখন এই কাজে নেমেছে। উল্টা পাল্টা কাজ করবেন না, আপনারা কিন্তু নিষিদ্ধ। কি কথা বলে না কেন? আপনারা কি নিষিদ্ধ? সুতরাং শুদ্ধ হয়ে তারপরে কাজে নামবেন। আর যা করেছেন অন্তত 100 বছরে এই দেশে মুখ দেখানোর মতো পরিস্থিতি আপনাদের আর নেই। এই জন্য ধূমপান করার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে, ওনাকে এই দেশের মানুষের ধন্যবাদ দেওয়া দরকার। তারপর এটা রমজান মাস, কি মাস? ওনাদের মতো মানুষ গেলে ঠিক সংসদে অধ্যাপক মুজিবুর রহমানের মতো, ভাই মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, এই কথা বলবে না। বলবে আমরা বিড়ি খেতে চাই, আমরা ডাল খেতে চাই। তখন পাশ হয়ে যাবে 151 জন হাত তুললে বিড়ি খাওয়া, তখন একেবারে টয়লেটে বসে বিড়ি খাবে।
কি অনেকে খায়, খায় না? আমরা এটার পরিবর্তনের জন্য কথা বললে তখন আপনার কাছে রাজনীতি মনে হয়, তখন ধর্ম ব্যবসা মনে হয়। আর আপনি যেটা করছেন ওটাতে পুরা দুর্নীতি। কে কথা বলে না কেন? আপনি যেটা করেন বাদ দিয়ে করেন ওটা কি? পুরা দুর্নীতি। যাদের কোনো কর্মজীবন নেই, উনি একটা অধ্যাপক, পাশাপাশি রাজনীতিবিদ। যাদের কোনো কর্মজীবন নেই, শুধু রাজনীতি তাদের পেশা, বুঝবেন ওর জীবনে দুর্নীতি ছাড়া কিচ্ছু নেই। বলেন বাংলাদেশে অনেক নেতা এমন নেই যাদের কোনো কর্মজীবন নেই, শুধু রাজনীতি। আমি কি বেশি বললাম? আরো জোরে বলেন। এই জন্য হিসাব নিকাশ করে সামনে এগিয়ে যাবেন। যার কোনো কর্মজীবন নেই, আয়ের কোনো উৎস নেই, শুধু বাবা শাহজালাল সব হালাল, এই ধান্দায় যারা রাজনীতি করেন, এই রাজনীতি না, এটা আপনার পেট নীতি আর দুর্নীতি। আল্লাহ এরকম মানুষ থেকে আমাদের সামনে যেন হেফাজত করেন, বলেন আমিন। আমরা এমন সংসদ সদস্য দেখতে চাই যারা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, জাহান্নামের পথগুলো যারা বন্ধ করে দেবে, বলেন আমিন।